অবশেষে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ 15 ডিসেম্বর থেকে কার্যকর। আর জানুয়ারিতে কর্মচারীরা হাতে পাবেন নতুন বেতন। থাকছে বিস্তারিত আপডেট। সুপ্রিয় চাকরিজীবী মহোদয়গণ, আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। অবশেষে নবম পে স্কেলের গেজেট প্রকাশ হয়েছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে ডিসেম্বর মাস থেকে। আর নতুন বেতন ভাতা পাওয়া যাবে জানুয়ারির শুরু থেকেই। গেজেট প্রকাশের পর থেকে প্রশাসনিক কাঠামোতে নতুন আলোচনার সূচনা হয়েছে। কে কত পাচ্ছে, কোন গ্রেডে কী পরিবর্তন এসেছে, আর এই বর্ধিত সুবিধা কর্মচারীদের জীবনে কী প্রভাব ফেলবে, সেই বিষয়গুলো এখন সবচেয়ে বেশি আলোচিত। নতুন কাঠামোয় প্রথম যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে এসেছে তা হল নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়াতে সুবিধা। আগের তুলনায় এবার বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যার ফলে জীবনমানের বাস্তব পরিবর্তন আশা করা হচ্ছে। অনেকের ক্ষেত্রেই ইনক্রিমেন্ট, গ্রেড অ্যাডজাস্টমেন্ট এবং নতুন সিলিং সুবিধা যোগ হওয়ায় মাস শেষে হাতে পাওয়া অর্থের পরিমাণে বড় পরিবর্তন আসছে। এই পে স্কেলটির আরেকটি উল্লেখযোগ্য দিক হল গ্রেড পুনর্বিন্যাস। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে বিতর্ক ছিল, গ্রেডগুলোর ব্যবধান, অযৌক্তিক বেতন ফাঁক, কিছু পদে কম ইনক্রিমেন্ট, এই সব কিছুকে বিবেচনায় নিয়ে কাঠামোটি সাজানো হয়েছে। বিশেষ করে দপ্তর ভেদে গ্রেডের উন্নতি, পদোন্নতির সুযোগ এবং দায়িত্ব অনুযায়ী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত কর্মচারীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। শুধু বেসিক বেতন নয়, এই কাঠামোয় বেশ কিছু ভাতায় পরিবর্তন আনা হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং দাপ্তরিক দায়িত্বভিত্তিক বিশেষ ভাতাগুলোতে নতুন হারে সুবিধা যুক্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী নতুন ভাতা কাঠামোর ফলে কর্মচারীদের মাসিক ব্যয়ভার সামলানো অনেক সহজ হবে। বিশেষ করে শহরাঞ্চলে যাদের জীবনযাত্রার ব্যয় বেশি, তারা সবচেয়ে বেশি উপকৃত হবে। নতুন পে স্কেলের মাধ্যমে আনা স্বস্তির আরেকটি অংশ হল দীর্ঘ ৮ বছর পর বেতন কাঠামোর বাস্তব সমন্বয়। মুদ্রাস্ফীতির চাপে যখন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে, ঠিক তখনই এই নতুন বেতন কাঠামো সরকারি খাতের কর্মচারীদের কঠিন চাপ থেকে কিছুটা হলেও মুক্তি দেবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন সরকারি দপ্তরে আলোচনার নতুন দিক শুরু হয়েছে। কাদের বেতন কত বাড়ছে, কোন গ্রেডে কী পরিবর্তন, কত ইনক্রিমেন্ট যুক্ত হল, পদোন্নতির সম্ভাবনা কতটা বাড়ল, এইসব প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। অনেক বিভাগে তো কর্মচারীরা হিসাব নিকাশ শুরু করে দিয়েছেন। জানুয়ারির প্রথম বেতন কেমন হবে, হাতে কত টাকা বেশি আসবে, মাসিক বাজেটে কোন অংশে নতুন পরিকল্পনা যোগ করা যাবে, এইসব প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। সিনিয়র কর্মকর্তাদের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নতুন কাঠামোয় উচ্চ পর্যায়ে দায়িত্বভিত্তিক ভাতা, পদভিত্তিক বিশেষ সুবিধা এবং বেসিক বৃদ্ধির ফলে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। অনেক পদে বড় ধরনের গ্রেড আপলিফট হয়েছে, যা ক্যারিয়ার গ্রোথ এবং দায়িত্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন কাঠামোয় মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন। আগে যাদের ইনক্রিমেন্ট বা বেসিক বৃদ্ধিতে সীমাবদ্ধতা ছিল, তাদের জন্য এবার বাড়তি পরিমাণ যোগ হয়েছে। ফলে এই শ্রেণীর বিপুল কর্মচারী সরাসরি সুবিধা পাবেন। এটি সরকারি প্রশাসনে উদ্দীপনা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। নবম পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ দিক হল সমতা বজায় রাখা। বিভিন্ন দপ্তর ও ক্যাডারের মাঝে যেসব বেতন বৈষম্য ছিল, সেগুলো কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। একই গ্রেডে থাকা কর্মচারীদের বেতন ব্যবধান কমানো এবং নতুন দায়িত্বভিত্তিক ভাতার সংযোজন এই কাঠামোকে আরও যুক্তিযুক্ত করেছে। নতুন পে স্কেলের প্রভাব শুধু কর্মচারীদের জীবনেই নয়, দেশের অর্থনীতিতেও পড়বে। বিশেষজ্ঞদের মতে বেতন বাড়ার ফলে বাজারে নতুন ক্রয় ক্ষমতা তৈরি হবে, যা অর্থনীতিতে ইতিবাচক সঞ্চালন ঘটাবে। তবে সরকারের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির গতি বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। অনেকে মনে করছেন এই কাঠামো বাস্তবায়নের ফলে চাকরিজীবীরা আর্থিকভাবে আরও সংগঠিত হতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপের মধ্যে ছিলেন, এই পরিবর্তন তাদের নতুন স্বস্তি দেবে। অনেক পরিবার আবার নতুন করে সঞ্চয় পরিকল্পনা, খরচ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্পর্কে ভাবতে শুরু করেছে। গেজেট প্রকাশের পর বিভিন্ন দপ্তরের কর্মচারীদের প্রতিক্রিয়া খুবই ইতিবাচক। অনেকে জানিয়েছেন এই বর্ধিত বেতনে তারা পরিবারকে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। শিশুদের পড়াশোনা, ঘর ভাড়া, বাজার খরচ সবকিছু মিলিয়ে জীবনযাত্রার মান একটু হলেও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সরকার মনে করছে এই পে স্কেলের মাধ্যমে কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়বে। উন্নয়নমূলক প্রকল্প, সেবা খাত এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় সবকিছুতেই কর্মচারীদের মনোযোগ বাড়বে। নতুন কাঠামো অফিসে নতুন উদ্দীপনা এনে দেবে, এই প্রত্যাশা সরকার থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবার। সবশেষে নতুন পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়,
এটি সরকারি কর্মচারীদের জীবনে নতুন এক সূচনা, নতুন পরিকল্পনা এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার শক্তি। ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই কাঠামো এবং জানুয়ারির প্রথম বেতন থেকেই হাতে কলমে পরিবর্তন দেখতে শুরু করবেন সবাই। অনেক দিনের অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত স্বস্তি এসেছে, এটাই এখন দেশের সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় অগ্রগতি। নতুন পে স্কেল নিয়ে আরও একটি বড় আলোচনার বিষয় হল দপ্তরভেদে বাজেট সমন্বয়। অনেক মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের বার্ষিক বাজেট নতুন করে সাজাতে শুরু করেছে। বর্ধিত বেতন ভাতা দিতে গিয়ে কিছু দপ্তরে কাঠামোগত পরিবর্তনেরও প্রয়োজন হতে পারে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ব্যয়ের চাপ থাকলেও কর্মচারীদের বেতন বৃদ্ধি দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা বাড়াবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক বিশেষজ্ঞ বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধি নয়, এটি মূলত প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের একটি অংশ। যে পরিবর্তনগুলো করা হয়েছে তাতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে জবাবদিহি, দক্ষতা এবং নতুন প্রজন্মের সরকারি কর্মচারীদের প্রতি আগ্রহ আরও বাড়বে। বিশেষ করে যেসব চাকরিতে আগে আবেদন কম পড়ত, নতুন কাঠামোতে সেই পদগুলো এখন অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এদিকে কর্মচারীদের দাবি ছিল বেতন কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে নিয়মিত সময় ব্যবধানে বেতন সমন্বয় করা। সরকারও জানিয়েছে, আগামী 3 থেকে 5 বছর অন্তর অন্তর বেতন কাঠামো পর্যালোচনা করা হবে। এতে হঠাৎ বড় ব্যবধান তৈরি হবে না এবং কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।